এই জায়গাটা সব থেকে বেশি বিখ্যাত, কারণ এখানে এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এবং আমরা এখানেই আসছি আজকে 5ই জুন জন্য বৃক্ষরোপণ করতে এবং স্বচ্ছ ভারত অভিযান চালাতে। তো দেখতে থাকো, আমি তোমাদের দেখাচ্ছি এখানে কী কাজ হচ্ছে। হ্যালো গাইস, আমি ভূপাল রায়। শুরু হলো আমার এই প্রতিদিনের ডেলি ভ্লগ বানানো। তো আমি আজকে যাচ্ছি বেলাকোবা কলেজে পরীক্ষা দিয়ে তারপর যাব রংধামালি। সেখানে মিটিং রয়েছে আজকে, যেহেতু 5ই জুন বৃক্ষরোপণ। তো সেখানে বিডিও এবং ডিএম আসার কথা। তো সেখানে এসে দেখা যাক, হয়তো কোনো রকম গাছ দেওয়া হবে সেখানকার লোকেদের। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো গাইস, আমার কলেজ শেষ হয়ে গেছে। কলেজ শেষ করে আমি এখন এখান থেকে অঞ্চল যাব। অঞ্চল থেকে মিটিং আছে রংধামালিতে, সেই রংধামালি যাব। তো দেখা হচ্ছে সেই রংধামালির রাস্তাটা তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, আমি এখন অঞ্চল থেকে বের হয়ে আমি এখন যাচ্ছি রংধামালি। তো সেখানে হয়তো গাছ লাগানো হবে। তো সামনে দেখতে থাকো, হচ্ছে না হচ্ছে আমি দেখাচ্ছি। তো গাইস, আমরা চলে এসেছি এখন বোদাগঞ্জ মন্দির। তো এখানে গাছ লাগানোর কাজ চলছে। আমি এখন আপনাদের দেখাবো যে কে গাছ লাগাচ্ছে এবং কি গাছ লাগানো হচ্ছে। তো এটা জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকো। এই যে অনেক লোকজন এসেছে, এই যে লোকজন। চিন্তা ভাবনা ভালো আছে। ওই একটা কিবা গাছটা গাড়ি মানে টিকিটের গাছ হয় না, গাছ গাড়িলে তো অনেক গাছ হয়। তাহলে আমরা গাড়ি কি যে এতে যে গাছটা গাড়িব না, একটা জিনিস ভাবি দাদা, খারাপ পায় না বলতেছি, ডিগিটাতে স্নান হয়, স্নান হয়তো পাতায় ভরে যাবে। একটা গাছটা গাড়ার পর গাছ বড় হলে যাবে না, মানে তার মধ্যে মেলা ঠেলা বসে, ঠিক আছে। এখানে যদি গাছটা দেয়, এই লাইনটা আমাদের মাইর খাই যাবে। আমরা সাইডে লাগাই। হ্যাঁ, তাই তো ওটাই বললাম, আমি ওই সাইডটাই বলছিলাম। নাইলে তো এতদিন গাছ ভরে যেত। এখানে অন্য গাছ লাগাইতে লাগবে। গাছ লাগাও, এটা মনে করো পাতা না পড়ে ওই গাছ। সেই গাছগুলো, ওই যে ঝাউ গাছগুলো, সৌন্দর্য গাইস দেখতে পাচ্ছ, এই যে গাছটা এখানে গাড়াটা ঠিক হবে না, যেহেতু পুকুরের পাশে। তাই আমরা সাইডে গাছটা লাগানোর জন্য যাচ্ছি এখন। মাটি ভাঙেন না কিন্তু ভালো। তো গাইস, আমি এখন দেখাতে যাচ্ছি তোমাদের যেটা সব থেকে বড় জিনিস, সেটা হলো আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে শিব শঙ্করের ছবি। তো এখানে এই জায়গাটা সব থেকে বেশি বিখ্যাত, কারণ এখানে এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এবং আমরা এখানেই আসছি আজকে 5ই জুন জন্য বৃক্ষরোপণ করতে এবং স্বচ্ছ ভারত অভিযান চালাতে। তো দেখতে থাকো, আমি তোমাদের দেখাচ্ছি এখানে কী কাজ হচ্ছে। তো গাইস, আমরা এখন এই বোদাগঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে আমি মন্দিরটা যেটা দেখাচ্ছি, সেটা এখানকার মধ্যে সবথেকে ফেমাস, এই কারণেই এই জায়গাটা সব থেকে বেশি বিখ্যাত। তো গাইস, আমি এখন বাড়ি যাচ্ছি। তো আমি সাইকেলটা এই অঞ্চলের ভিতরে রেখেছিলাম। আমরা আজকে যে গাছ লাগিয়েছিলাম, সেই ভিডিওগুলো আপনাদের অবশ্যই দেখানো হবে। এটা আপনারা চাইলে 24 ঘন্টা বা TV9 বাংলা থেকে আপনারা দেখে নিতে পারেন। যেমন রয়েছে এই যে জিনিস, এখানে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আজকে আমি যেটা সব থেকে বেশি ভালো কাজ করেছি বলে আমার মনে হয়, সেটা হলো আমি যেটা গাছ লাগানো হয় সেখানে গাছ লাগিয়েছি, এবং গাছ লাগিয়ে সেখানে অনেক লোকজন ছিল। আমি তোমাদের সাথে কথা বলছি, ভালো লাগছে।
কেউ না হোক একটা একটা সঙ্গীত রয়েছে না ভাই। ইউটিউবে ভিডিও বানিয়ে বানিয়ে ইউটিউব ভরে দেবো, তাও ভাই ভিডিও ভাইরাল হতেই হবে। ভিডিও ভাইরাল হওয়া নিয়ে কথা যাবে কোথায়? ভিডিও আপলোড করব, অবশ্যই ভাইরাল হতেই হবে, আপনার কাছে ভিডিও পৌঁছতেই হবে। তো গাইস, আমি এখন বাড়ি থেকে বের হয়ে গেছি। এখন আমি যে মূলধনী, আমার সাথে রয়েছে আফতারকে আমি ফোন কিনতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে রে? তো গাইস, এই যে এ হলো আফতার, এ আর আমি দুজনে যাচ্ছি মোবাইল কিনতে আফতারের জন্য। এই যে এই ছেলেটা অনেক দিন থেকে সম্পর্কে উত্তর হওয়ার, সে অনেক দিন থেকে চাইছে যে ভিডিও বানাবে, কিন্তু সে ভিডিও বানাতে পারছে না, কারণ তার কাছে ফোন রয়েছে ভিডিও, কিন্তু সে ফোনে ক্যামেরা ফাটায় এবং